বাটার ছাড়া তেল দিয়ে হোয়াইট সস পাস্তাটা আজকে বানাইছি আর পাস্তাটা খাইতে অনেক মজা হয়েছে। তো এই যে প্রথমে এই যে ওদিনকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই পাস্তাগুলো কিনে আনছি। এই জায়গায় আধা কেজি মনে 50 টাকা রাখছে, তো তার না 60 টাকা রাখছে। তারপরে এই যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে লইছি। তো পাস্তাগুলো সিদ্ধ একদম পুরা সিদ্ধ করা যাইব না, মানে একটু একটু যেন শক্ত থাকে ওই রকম রাখতে লাগবে। পুরা সিদ্ধ করলে একদম পরে একদম গলে যাবো, ভালো লাগবো না। তো এই জায়গায় আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে রয়েছি। তো এই জায়গায় আমি আবার কতটুকু মুরগির যে বুকের হাড় ছাড়া পিসগুলো আছে এই পিসগুলো নিয়ে এলাইছি। আমি এবার ফার্মের মুরগি আনলে এমন করে যে হাড় ছাড়া যে বুকের মাংসটা, ওই মাংসটা অনেক সময় ফ্রিজে রাইখা দিই, মানে এইসব পাস্তা বা একটু ভাইজা খাওয়ানোর লিগা। তো তারপরে এই জায়গায় মাংসটা কুচি কুচি করে কাটতে লইছি। আবার এই জায়গায় কিছু রসুনটা দিতে হয়, তো আমি এই জায়গায় কিছু রসুন নিয়ে নিছি। এই রসুনগুলো চোকলা সিলে দিতেছি, আর যেহেতু ছোটো ছোটো রসুন চোকলা সিলতে অনেক সমস্যা, তো এই যে রসুনগুলা আমি একদম কুচি কুচি করে কাটটা তারপর রাখছি রসুনগুলা। আর আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না, আর ঘরে যা আছে আমি তা দিয়ে বানাইছি, ক্যাপসিকাম আমি দিইও না। আর আমার ঘরে ক্যাপসিকাম থাকেও না। তো এই জায়গায় একটু সৌন্দর্যের জন্য আমি একটা টমেটো নিছি। টমেটোটা একদম চিকন চিকন করে ক্যাপসিকামের মতো কাটছি, যে মানে দিলে মনে হয় যে লাল ক্যাপসিকাম। তো এই যে এই জায়গায় আমি টমেটোটার একদম চিকন চিকন করে ক্যাপসিকামের মতো কাটে নিতেছি। তো এই যে ক্যাপসিকামের মতো কাটা হইলে ওই রসুন আর মুরগির মাংসটা সাইডে রাখছি, আর এই যে এখানে ইটাও সাইডে রাখছি। তো তারপর মাংসটার মধ্যে একটা বাটির মধ্যে আমি ওই যেই টুকরাগুলো রাখছি ওগুলা মাংসগুলো দিয়ে দিছি। এই জায়গায় কেউ চাইলে এই মাংসটা কিমা করে ব্লেন্ডারে কিমা করে নেওয়া যায়। তো আমি এইভাবে কাইটে নিছি। তারপর এই জায়গায় জিরা ফাঁকি, তারপর গরম মশলা গুঁড়া, তারপর মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি দেই নেই, মরিচ ফাঁকি, তারপর আদা রসুন বাটা, লবণ, এগুলা দিয়ে একদম ভালো করে মাইখে নিছি। এই জায়গায় আমি আবার 1 চামচ সয়া সস দিয়ে সয়া সস দিয়ে দিছি। 1 চামচ সয়া সস দিয়া তারপরে যে ভালো করে মাইখে নিতেছি। তো এটা যেহেতু অল্প একটু, তো রেস্টে রাখার দরকার নেই। আমি মাইখার সাথে সাথেই মানে রান্না করে দিয়েছি। তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিছিলাম, ওইটা আমি দেখাইতে মানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে যে তেলের মধ্যে তেল দিছি, তেলের মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিছি। আর এই মুরগির মাংসটা যেহেতু একদম কুচি কুচি করে কাটা, এটা কিন্তু সিদ্ধ হইতে টাইম লাগে না। 1 মিনিট একটু ভাজলে একদম গুঁড়া গুঁড়া সিদ্ধ হয়ে যায়। তো তারপরে যেই তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি দিয়ে দিছি। আর এই হোয়াইট সস পাস্তাটা মূলত বাটার দিয়ে রান্না করে, কিন্তু আমার ঘরে বাটারও আসছিল না, কিছু নাই। তো এর লেগে আমি তেল দিয়ে রান্না করতেছি। তো এই যে তারপর 1 চামচ ময়দা দিছি, আর ময়দাটা বেশি দেওয়া যাবে না। এর আগে আমি একবার রান্না করছিলাম, ওই সময় ময়দাটা আমার